ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই করার ম্যাচে টাইগারদের যত রেকর্ড। আজকের সকালটা বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ওয়ানডে সিরিজেও ৩-০ ব্যবধানে হোয়াইট হাউস হওয়ার পর দেওয়ালে পিঠ থেকে যাওয়া বাংলাদেশ ঘুরিয়ে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, এবার পাল্টা ধবল ধোলাইয়ের স্বাদ দিল। সেটিও আবার টি-20 ফরম্যাটে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দেশে গিয়ে। ২০১২ সালে আয়ারল্যান্ডের পর ৩ ম্যাচের টি-20 সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে হোয়াইট ওয়াশের স্বাদ দিল বাংলাদেশ। ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে ৩ ম্যাচের টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই করল বাংলাদেশ। টি-20তে একাধিক ম্যাচের সিরিজে এটি বাংলাদেশের ষষ্ঠবারের মতো প্রতিপক্ষকে ধবল ধোলাই করার কীর্তি। এছাড়া স্মরণীয় সিরিজে আরও যত রেকর্ড, এক বছরে বাংলাদেশের হয়ে ৩ ফরম্যাটের সবচেয়ে বেশি ছক্কা রেকর্ড হয়েছে। রেকর্ড ছক্কা হাঁকিয়েছেন জাকের আলী ৩৪টি, পেছনে পড়েছে মাহমুদুল্লাহ রিয়াদের ৩০টি ২০১৮ সালে ও আফতাব আহমেদের ২৯টি ছক্কা ২০০৬ সালে। দুই দেশের মধ্যকার টি-20 ম্যাচে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয় ৮০ রান। এর আগে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৭৩ রানে। টি-20 ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড এখন ওয়েস্ট ইন্ডিজদের। হেরেছে ১০৯ ম্যাচ। বাংলাদেশ এতদিন সবচেয়ে বেশি ছিল। ক্যারিবিয়ানদের সিরিজ হারিয়ে নিজেদের বাজে রেকর্ড থেকে মুক্ত করেছে লিটন বাহিনী। মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-20তে শেষ ওভারে ৩টি ছক্কা জাকেরের। এর আগে সৌম্য সরকার প্রতিপক্ষ জিম্বাবুয়ে ৯ মার্চ ২০২০ সালে। টি-20তে বাংলাদেশের হয়ে শেষ ওভারে সর্বোচ্চ রান ২৪ রান জাকের আলী অনিক আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছেন। ২০ রান মাশরাফি বিন মুর্তজা, প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড। ২০০৯ টি-20 বিশ্বকাপে ২০ রান ইয়াসির আলী রাব্বি, প্রতিপক্ষ ছিল পাকিস্তান ২০২২ সালে। প্রসঙ্গত সিরিজের প্রথম ২ ম্যাচ যথাক্রমে ৭ ও ২৭ রানে জিতিয়েছে বাংলাদেশ। আজ সিরিজের শেষ ম্যাচ সেন্ট ভিনসেন্টের টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ অপরাজিত ৭২ রান করেন জাকের আলী। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৯ রানে অল আউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।